আমরা দিন দিন কতটা আত্মকেন্দ্রিক আর বিবেকহীন হয়ে যাচ্ছি, তাই না? আর আমাদের অনুভূতিটাও দিন দিন যেন কোথায় একটা অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। কিভাবে সেটা আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করে বলি। যেমন আমরা যে মাইলস্টোনের একটা ঘটনা ঘটে যেতে দেখেছি, যে একটা জায়গায় এত বড় একটা দুর্ঘটনা ঘটলো যেখানে উদ্ধার কর্মীরা একটু কাজ করবে, ওই বাচ্চাগুলোকে উদ্ধার করবে, ওই যে গার্জিয়ানরা ছিল তাদেরকে উদ্ধার করবে, সেই জায়গায় এত পরিমাণ উৎসুক জনতার ভিড়। আর উৎসুক জনতারা কি করছে? কোনো হেল্প করছে না, তারা শুধুমাত্র ফোন বের করে ক্যামেরা দিয়ে তারা ভিডিও করছে, ছবি তুলছে। কিন্তু কেউ কিন্তু খুব বেশি দেখা যায়নি যে এগিয়ে এসেছে বাচ্চাদেরকে সুস্থ করার জন্য বা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এই জিনিসটা কিন্তু আমরা দেখিনি। তো উৎসুক জনতারা এতটাই ভিড় সেখানে জমিয়েছে যে তারা আসলে যারা সেখানে উদ্ধার কাজের জন্য এসেছে, যারা ছিল ওখানে ফায়ার ব্রিগেড থেকে এসেছিল, বিভিন্ন উদ্ধার কর্মীরা ছিলেন, তাদেরকে কাজ করতে কিন্তু পুরোপুরিভাবেই ব্যাঘাত সৃষ্টি করছিল এই উৎসুক জনতার ভিড়। এই সেম কাহিনী কিন্তু সব জায়গায় দেখা যায়। যেমন কোথাও আগুন লাগলো কোনো বড় বিল্ডিংয়ে, মার্কেটে, সেম থিং দেখা যায় যে উদ্ধার কর্মীদের কাজে তারা খুব ভালোভাবেই তারা ব্যাঘাত সৃষ্টি করে শুধুমাত্র ভিডিও করে বা উৎসুক জনতার ভিড় করে, ঠিক আছে? আর তাছাড়াও আরেকটা জিনিস এখন খুব বেশি দেখা যায় যে আপনার পাশে কাউকে কুপিয়ে মেরে ফেলছে, আপনি ফিরে তাকাচ্ছেন না। আপনার পাশে কারো পকেট মেরে চলে যাচ্ছে, ছিনতাই করে চলে যাচ্ছে, আপনি হয়তো চিল্লাচিল্লি শুনে একটু পাশের দিকে ঘুরে তাকাচ্ছেন, কিন্তু তারে কোনো ধরনের হেল্প করার জন্য বা কাউকে ডাকার জন্য কোনো পদক্ষেপ আপনি নিচ্ছেন না। নিজেকে বাঁচিয়ে সুন্দর পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। এই ঘটনা কিন্তু আপনি সবাই করে থাকি। কখনোই কারো কোনো ধরনের বিপদে খুব বেশি আমরা এগিয়ে যাই না। আমরা চিন্তা করি নিজে বাঁচলে পরে অন্যের নাম, ঠিক আছে? এই ধরনের চিন্তাটা আমাদের মাথায় এত বেশি সেট হয়ে গেছে যে এটা আসলে আর বের হওয়ার না, এটা আমাদের আসলে রন্ধে ঢুকে গেছে। ঢাকা শহরে পাবলিক বাসে একটা জিনিস খুব বেশি দেখা যায় যে আমরা জানি 9টা বা 7টা সিট বেশিরভাগ সময় পাবলিক বাসগুলোতে রিজার্ভ থাকে প্রতিবন্ধীদের জন্য, নারীদের জন্য, কিন্তু ওখানে কিন্তু পুরুষরা খুবই একদম সগৌরবে বসে থাকে, যেমন এই সিটে আসলে তাদেরই অধিকার। এখানে যে মহিলাদের বা প্রতিবন্ধীদের বসার কোনো অধিকার আছে সেটা তারা মনেও করে না। তারা খুব সুন্দর করে বসে থাকে। তাদের সামনে যদি কোনো মহিলা দাঁড়িয়ে থাকে, কোনো প্রেগনেন্ট মহিলাও দাঁড়িয়ে থাকে, কোনো বয়োজ্যেষ্ঠ একজন নানার বয়সী লোক দাঁড়িয়ে থাকে, মহিলা দাঁড়িয়ে থাকে, কিচ্ছু যায় আসে না, সুন্দর চোখ নাক মুখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে থাকবে। যদি কেউ বলেও যে আপনি কেন সিটটা ছেড়ে দিচ্ছেন না, তাকে বসতে দেন, তখন এমন একটা ঝগড়া শুরু করবে যে আপনি আসলে তার সাথে কথা বলার মুখও রাখবেন না। কারণ কি? এটার কারণও কিন্তু তাই যে আমরা আসলে অনুভূতিহীন হয়ে যাচ্ছি, আমরা বিবেকহীন হয়ে যাচ্ছি। কারো কষ্ট দেখলে আমাদের আসলে বিবেকে লাগে না এখন আর। তো এই জিনিসটা যে আমাদের রন্ধে এভাবে ঢুকে গেছে, সেটা কি আসলে কখনো আমাদের ভেতর থেকে বের করা সম্ভব? হয়তো বা সম্ভব যদি আমরা সবাই মিলে এটার জন্য এগিয়ে আসি, আর তা না হলে কখনোই সম্ভব না।